হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নার জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসলাম। এটা সাধারণত পচা মাছ দিয়ে করা হয়। আমারগুলো মাছ ভালো মাছ আমি রান্না করার জন্য নিয়েছি, কিন্তু একই সময় একই রান্না বারবার ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে করলাম। এটা আমার শাশুড়ির থেকে শেখা রান্না। তো এটা সাধারণত বলেই দিয়েছি, পচা মাছ দিয়ে রান্না করা হয়। চট্টগ্রামে এটার নাম বলা হয় পচা মাছের ঘাইট্টা। আর এই মাছ ঘাইট্টাতে দিতে হয় নন্দ পাতা, যেটা চট্টগ্রামের ভাষায় নন্দ পাতা বলে। আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই জানিয়ে যাবেন। তো প্রথমে পেঁয়াজ আর রসুন তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। অবশ্যই এই রান্নায় রসুন ইউজ করতে হবে, না হলে মাছের গন্ধটা যাবে না। কারণ আপনাদেরকে বলেই রেখেছিলাম যে পচা মাছ দিয়ে রান্না করা হয়, তার জন্য। তো এই পর্যায়ে এবার মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া একে একে সব কিছু দিয়ে, সবগুলো মশলা দিয়ে, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নেব। আপনারা যদি টমেটো গলিয়ে নিতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে গলিয়ে নিতে পারেন। আমার টমেটোগুলো শক্ত ছিল, তার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই পচা মাছ দিলে এত ঘাটাঘাটি করতে হয় না। এগুলো তো ভালো মাছ, তার জন্য একটু নাড়তে ছাড়তে হচ্ছে। এবার মাছ দিয়েও ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে লবণ অ্যাড করে দেব। আমার মাছ প্রায় কষা হয়ে গেছে, দেখুন মাছগুলো ভেঙে ভেঙে আসছে। একটু পানি দিয়ে দিয়েছি। এবার মাছ সিদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে। মাছ প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সব কিছু ভেঙে দেব, জুড়া জুড়া করে দেব। পচা মাছ দিয়ে রান্না করলে এত খোঁচাতে হয় না, এগুলো নিজে নিজেই ভেঙে যায়। এগুলো তো ভালো মাছ, তার জন্য এইভাবে একটু কুচিয়ে কুচিয়ে ভেঙে দেব। ভেঙে সবগুলো পানি একদম শুকিয়ে নেব। সবগুলো পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। সুন্দর একটা কালার এবং একটা ঘ্রাণ এসেছে। দেখুন সম্পূর্ণ পানি একদম শুকিয়ে জুড়া জুড়া করে নেব। তেল উঠে আসলে সুন্দর করে নামিয়ে পরিবেশন করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা সবাইকে।